আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন, কেউ যদি রাত ৩টার সময় এই একটি ছোট্ট দোয়ার আমল অর্থাৎ আল্লাহ তাআলার একটি পবিত্র গুণবাচক নামের আমল করে ঘুমায় যেতে পারে, রব্বুল আলামিন চাহে তো সে ফজরের সময় ঘুম থেকে উঠেই আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে একটি সুসংবাদ পেতে পারেন, গায়েবী সাহায্য পেতে পারেন। কার কি মনে নেক আশাগুলো আছে? আপনারা মোবাইলে অ্যালার্ম দিয়ে, বিশেষ করে মা ও বোনেদের অনেক আশা আকাঙ্ক্ষা থাকতে পারে, অশান্তি থাকতে পারে, সংসারে সন্তান না হতে পারে, কিংবা পারিবারিক দুশ্চিন্তার মধ্যে থাকতে পারেন। তারা অবশ্যই ৩টার সময় ঘুম থেকে উঠে আমলটি করে ইচ্ছে করলে আবারও ঘুমায় যেতে পারেন। ইনশাআল্লাহ রব্বুল আলামিন চাহে তো আপনার এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা আপনার পরিবার সংসারে গায়েবী সাহায্য এবং অবশ্যই ইনশাআল্লাহ আপনার মনে নেক আশা পূরণের সুসংবাদ দেবেন। আমি অনুরোধ করছি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার, ছোট্ট নিয়মটি মেনে আমলটি করার জন্য হলেও। রহমতের প্রহর বা সময় বলতে রাতের শেষ তৃতীয়াংশকে বোঝায় তিনি ভাই বোনেরা। এই সময়ে ওলিয়া আউলিয়ারা ইবাদত বন্দেগীর উত্তম সময় হিসেবে বেছে নিতেন। আর এই সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবারাও নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার ও মোরাকাবা করতেন। এছাড়া হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় সারা রাতই আল্লাহর দরবারে কান্নাকাটি, নফল ইবাদতে মশগুল থাকতেন। তিনি শেষ রাতে বিভিন্ন নফল ইবাদত শেষে কিছুক্ষণ ঘুমাতেন, তারপর উঠে ফজরের সালাত আবার আদায় করে নিতেন। আমরা জানি রহমতের সময় হলো এই রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত। তাই এই সময়টিতে আমরা আমলটি করার চেষ্টা করব দিনী ভাই বোনেরা, কারণ এই সময় প্রকৃতি থাকে নীরব, পরিবার পরিজনও থাকেন ঘুমিয়ে, আর সবচেয়ে বড় কথা, এই সময় কোনো দুনিয়াবি বা জাগতিক কোনো চিন্তা ভাবনা বা কোনো কাজকর্মের তাড়া থাকে না। ফলে এই সময় আমরা আল্লাহর ধ্যান করতে পারি, মোরাকাবা করতে পারি, নফল নামাজ আদায় করতে পারি, বেশি বেশি জিকির, আজকার, দরুদ পাঠ, তাসবিহ, তাহলিল করতে পারি এবং অতি উত্তম সময় হিসেবেও ধরে নেওয়া হয়। আর এই গভীর রাতের ইবাদতগুলো এত মন দিয়ে করা যায় যে এতে সাধকেরা সাধনার সোপান অতিক্রমের উৎকৃষ্ট সুযোগ পান। রাতের এই তৃতীয়াংশের বা রাত ৩টা থেকে ফজরের আগ পর্যন্ত এই সময় বা তাহাজ্জুদের সময়ের আমলের কথা বা ইবাদতের কথা কোরআন হাদিসে বিভিন্ন স্থানে নির্দেশিত হয়েছে দিনী ভাই বোনেরা। বলা হয়েছে যে এই সময় আল্লাহ তাআলা বান্দার ডাকে অধিক পরিমাণে সাড়া দেন। তিনি বান্দাকে অনুপ্রাণিত করতে থাকেন, তাকে ডাকতে বলেন, তার ইবাদত করে তার নৈকট্য লাভের আহ্বান করতে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটিতে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের প্রতিপালক প্রতি রাতের যখন শেষ তৃতীয়াংশ অবশিষ্ট থাকে তখন প্রথম আসমানে অবতরণ করেন এবং বলতে থাকেন, হে বান্দা, আমার কাছে প্রার্থনা করো, আমি তোমার প্রার্থনা কবুল করব। আমার কাছে তোমার কি চাওয়া আছে চাও, আমি তা তোমাকে দান করব। আমার কাছে তোমার জীবনের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করো, আমি তোমার গুনাহ মাফ করে দেব। বুখারী শরীফের সহিহ হাদিস তিনি ভাই বোনেরা। তাহলে বুঝতে পারছি যে কতটা পাওয়ারফুল তাহলে এই সময়টি। আমরা এই সময়ে আল্লাহ তাআলারই পবিত্র কয়েকটি গুণবাচক নামের আমল করব। আমরা জানি আল্লাহর ৯৯টি নামের মধ্যে একটি নাম হলো জুল জালালি ওয়াল ইকরাম। এটি ইসমে আজম বা বড় নাম। জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরম শব্দের অর্থ হলো সম্মানিত। আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাক হয় সেগুলোকে ইসমে আজম বলা হয় থাকে। আর এই নামের শুরুতে ইয়া যোগ করলে হয় ইয়া জেল জালালি ওয়াল ইকরাম, অর্থাৎ যার অর্থই হলো হে মর্যাদাবান ও সম্মানিত। আল্লাহ তাআলার এই নামটি কোরআনে এসেছে দুবার, সূরা রহমানের ২৭ নম্বর ও ৭৮ নম্বর আয়াতে। ইয়া জাল জালালি ওয়াল ইকরামের বিস্তারিত অর্থই হলো সমস্ত সৃষ্টি জগতের মালিক, যিনি সৃষ্টিকুল হতে ভয় পাওয়ার হকদার, একমাত্র প্রশংসার যোগ্য, মহৎ, বড় দয়া ও স্থানের অধিকারী। তাই আমরা এই নামের আমলটি করে ঘুমায় যাব দিনী ভাই বোনেরা। অর্থাৎ আমি নিয়মটি সংক্ষেপে বলে দিচ্ছি। বাংলাদেশের সময় রাত ৩টার সময় ঘুম থেকে উঠে সুন্দর করে ওযু করে ২ রাকাত বা ৪ রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে নেবেন। তারপর দরুদ ও ইস্তেগফার করে কয়েকবার জিকির আজকার করবেন, চাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, এগুলো শ্রেষ্ঠ জিকির। এগুলো করে নিলেন। দরুদ শরীফ পড়লেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, অথবা দরুদ ইব্রাহিম পড়লেন। তারপরে অন্তত ১০০ বার পাঠ করবেন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, যেটার আরবি বাংলা দুটি উচ্চারণই দেখাই দিচ্ছি স্ক্রিনের মধ্যে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। জাস্ট এতটুকুই দিনে ভাই বোনেরা। শুধুমাত্র এই আমলটুকু করার কথা, বেশি বেশি দিনে রাতে পড়ার কথা বলা আছে হাদিসে। কারণ এটা পড়লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে নিজেই বলেছেন, তোমরা সবসময় ইয়া জাল জালালি ওয়াল ইকরাম পড়াকে অপরিহার্য করে নাও। তিরমিজি শরীফের একটি হাদিস। এটা এতটাই পাওয়ারফুল আমল বা এটিকে ইসমে আজম বলা হয় থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করা হলে, সে নামে আল্লাহকে ডাকলে মহান আল্লাহ সাড়া দেন এবং কিছু চাইলে তা দান করেন। এটি তিরমিজি শরীফের একটি হাদিস। যেহেতু এটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন, তাই বিশেষ দোয়া করার সময় আমরা যদি এই দোয়াটি বেশি বেশি পড়তে পারি, দোয়া কবুল হওয়ার সম্ভাবনা তাই বেশি রয়েছে দিনী ভাই বোনেরা।
তাই দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহকে বেশি বেশি ডেকে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক আশাগুলো আমরা তুলে ধরবো। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আমাদেরও মনের নেক আশা পূরণ করে দেবেন। কার কি মনের নেক আশা আছে আপনারা নিয়ত করে অন্তত আমলটি একবার হলেও করুন। আপনার নিকট আত্মীয়স্বজন কাছের মানুষজনের কাছে ওই ভিডিওটি শেয়ার করে দিন সওয়াবের নিয়তে। এবং এরকম নতুন আমলের ভিডিও আমরা দেওয়া মাত্র যাতে পেয়ে যান, আজকের মতো দেখতে পান, তার জন্য এই ভিডিওটির নিচে সাবস্ক্রাইব লেখা এরকম একটি বাটন আছে, একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ আমাদের নতুন ভিডিওগুলো আপনি পেয়ে যাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি রব্বুল আলামিন যেন আপনাদের সকলকে আল্লাহ তাআলার এই ইসমে আজমের নামের ওসিলায় যে সময় দোয়া কবুল হয় শেষ রাতের আমলের ওসিলায় আপনাদের মনে নেক আশা পূরণের সুসংবাদ দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।